হ্যালো বন্ধুরা, এখন আমি মোশাররফ করিম অভিনীত চক্কর ৩০২ বলে এই সিনেমাটা রিভিউ করতে চলেছি। এর ডিরেক্টর হলো জীবন, যাকে আপনারা বাংলাদেশে বিভিন্ন নাটকে দেখতে পাবেন। এবং জীবন এখানে ডিরেক্টর হওয়া সত্ত্বেও যারা যারা অভিনয় করেছে তাদেরকেও আপনারা সবাই চেনেন, যার মধ্যে ইন্তেখাব দিনান রয়েছে, সুমন আনোয়ার রয়েছে এবং অন্যান্য আরও আর্টিস্টরা রয়েছে এই সিনেমাটার মধ্যে। তো কেমন হলো সিনেমাটা, ছোট্ট করে এই গল্পটা বলি। একটা মার্ডার হচ্ছে, সেই মার্ডারটা ইনভেস্টিগেট করতে এখানে মোশাররফ করিম আসছে এবং সে এসে যাকে সাসপেক্ট করছে তাকে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন ইন্টারোগেশন করে বা তার থেকে বিভিন্ন রকম তথ্য জানার পর সে দেখতে পাচ্ছে যে এর মধ্যে অন্য কোনো গল্প রয়েছে। তো মার্ডারটা আলটিমেটলি কে করলো, কী তার উদ্দেশ্য, এবং করে যে সে কি পুরোপুরি সফল হয়ে পালিয়ে যেতে পারলো বা তার উদ্দেশ্য সফল করতে পারলো, নাকি মোশাররফ করিম একজন পুলিশ অফিসার হয়ে সে ক্রিমিনালকে ধরতে পারলো। তো সিম্পল একটা বলতে গেলে মার্ডার মিস্ট্রি সলভার হিসাবে সে কাজ করছে এবং সেটা কীভাবে ইনভেস্টিগেট করবে এই নিয়ে কিন্তু গল্প রয়েছে। তো আমাকে জিজ্ঞেস করেন এই সিনেমার মধ্যে ভালো দিক খারাপ দিক কী, দেখুন এটা বাংলাদেশে খুব সম্ভবত সরকারি টাকায় এই সিনেমাটা বানানো হয়েছে। তো সরকারি টাকায় যে ধরনের বাংলাদেশের সিনেমা বানানো হয় তার মান খুবই খারাপ হয়। এই সিনেমাটা কিন্তু সেখান থেকে অনেকটা বেশি ফার বেটার ওয়েতে বানানো হয়েছে। তো সেই অনুযায়ী বাংলাদেশের সরকারি অনুদানের সিনেমা যেরকম হয় তার থেকে বেটার হয়েছে সিনেমাটা। কিছু জিনিস ডেফিনেটলি ভালো রয়েছে, আবার কিছু জিনিস হয়তো সেই মাপে সেরকমভাবে যায়নি। প্রথম ভালো জিনিস কি, এখানে পারফরমেন্স। মোশাররফ করিম তার এই রোলটা বেশ দারুণভাবে অভিনয় করেছে। ইমোশনাল সিন হোক, কমিক সিন হোক এবং সিরিয়াস সিচুয়েশন, প্রত্যেকটা জায়গায় কিন্তু সে তার পারফরমেন্স দিয়ে পুরোপুরি মন ভরে দিয়েছে। ইন্তেখাব দিনার ছোট্ট রোল পেয়েছে কিন্তু তারটা কিন্তু এফেক্টিভ ছিল, ভালো ছিল আমি বলবো। সুমন আনোয়ারের কথা করি, আমার এই রোলটা অভিনয় এখানে দারুণ লেগেছে এবং এরকম রোল সে বারবার বহুবার করেছে। কিন্তু একটা জায়গা আছে না, একটা জায়গায় দেখবেন ওদের মধ্যে একটা একটা বোটের মধ্যে ওই মোশাররফ করিম আর সুমন আনোয়ারের কনভারসেশন হয়, দুজন ফাটিয়ে অভিনয় করেছে। ওই জায়গাটা হেভি ছিল, মানে মনে হচ্ছিল হিরো ভিলেন একটা ভালো রকম লড়াই হচ্ছে। তো বেশ ভালো পারফরমেন্স সে দিয়ে গেছে এবং সাপোর্টিং রোলে যেই বাচ্চাগুলো মা যারা অভিনয় করেছে সবার নাম তো আমি জানি না, তাদের পারফরমেন্স ভালো ছিল। পারফরমেন্স নিয়ে কিন্তু এখানে কোনো খামতি নেই। দ্বিতীয় বলবো মেকিং ওয়াইজ আমি বলবো একটা ঠিকঠাক মতো তারা রাখতে পেরেছে। ডিরেকশন বলবো আমি অ্যাবভ অ্যাভারেজ, কারণ খুব ভালো বলবো না, একদম জঘন্য হয়েছে তাও বলবো না। আর একটা মোটামুটি একটা টুইস্ট তারা দেওয়ার চেষ্টা করেছে, যে টুইস্টটা কিন্তু কিছু কিছু অডিয়েন্সের কাছে ডেফিনেটলি ওয়ার্ক করে যাবে। হ্যাঁ, আমি হয়তো একটু সন্দেহ হচ্ছিল যেরকম জিনিসটাই হয়তো হতে চলেছে সেটাই হয়েছে। তবুও বলবো এই সিনেমাটার টুইস্টটা আমার কিন্তু খারাপ বলবো না, বলবো এটা ঠিকঠাক, কারণ এরকম না এই টুইস্ট আগে অলরেডি দেখে নিয়েছি। তো একই জিনিস সেকেন্ডবার রিপিট হবে না, বা রিপিট হলে সেটাকে আমি সঙ্গে সঙ্গে খারাপ বলে দেবো এরকম ব্যাপার না, কারণ কাজটার মধ্যে কিছু জিনিস রয়েছে যেগুলো ভালো। সম্পর্ক যে ইকুয়েশনের যদি কথা বলি, সম্পর্ক ইকুয়েশনের ম্যাক্সিমাম জায়গা কিন্তু এই সিনেমাটা খারাপ রয়েছে, কিন্তু দুজন মায়ের যে গল্প রয়েছে সেটা কিন্তু বেশ ভালো ছিল। এবং মোশাররফ করিমের সাথে তার যে বাডি কপ হিসাবে যে ছেলেটি রয়েছে এখানে, তার একটা জায়গা কিন্তু ইমোশনাল করার চেষ্টা করেছে। আমি বলবো কিছুটা হলেও তারা কিন্তু সেই জায়গাটা সফল হয়েছে, পুরোপুরি না। ওভারঅল দেখতে গেলে সিনেমাটা একটা একটা ওয়েল টাইম স্পেন্ড হিসাবে আপনি এই সিনেমাটাকে কিন্তু ধরে নিতে পারেন। তবে খারাপ দিক কি সিনেমাটার মধ্যে, সিনেমাটার ইনভেস্টিগেশন, এটা যেরকমভাবে ইনভেস্টিগেট করা হয়েছে গল্পের মধ্যে সেরকমভাবে কিন্তু হয় না। অনেক ভালো ডিটেলের সাথে কিন্তু এই সিনেমাটা দেখাতে পারতো। 2 ঘন্টা 20 মিনিটের মতো ডিউরেশন এই সিনেমাটা। এই সিনেমাটার মধ্যে এমন অনেক জায়গা রয়েছে যেগুলো কিন্তু মনে হচ্ছিল অপ্রয়োজনীয়। কিছু কিছু জায়গা কিন্তু তাড়াতাড়ি ফাস্ট পেসে সেগুলোকে কিন্তু মুভ করতে পারতো। ফার্স্ট হাফটা বিশেষ করে কিন্তু এই সিনেমার মধ্যে একটু ঝুল রয়েছে, চিত্রনাট্যের মধ্যে কিন্তু সেগুলো ফিল করা যায়, মানে জায়গাটা ড্র্যাগ হয়ে যাচ্ছে। এবং একটা ইনভেস্টিগেট করতে গেলে একটা মানুষকে যাকে আপনি ধরে আনছেন তার উপর তাকে কী কী প্রশ্ন করছেন, বা তার উপর কীভাবে সেইগুলোকে তাকে কীভাবে জোর করে বার করানোর চেষ্টা করছেন উত্তর, সেইগুলোকে অনেক দেখানোর প্রয়োজন হয়। তাহলে গিয়ে সে ক্যারেক্টারটার প্রতি একটা ফিলিংস আপনার কিন্তু মনে আসতে পারে। সেটাই যদি না হয় তখন কি কীভাবে গল্পটা মনে হবে, এটা ইনভেস্টিগেশন থ্রিলার কীভাবে হবে। তো এই জিনিসগুলো কিন্তু গল্পের মধ্যে অভাব রয়েছে। সিমিলারলি এখানে বলবো আমি যে ভিলেনের যে সাইডটা রয়েছে সেটা যেহেতু একটু প্রেডিক্টেবল আছে, তাই সেটাকে আমার মনে হয় অনেক আগের থেকে লুকিয়ে রাখলে কিছু জিনিস একটা ব্যাপার রয়েছে ওখানে, সেটা যদি পুরোপুরি লুকিয়ে রাখতে পারতো গল্পের মধ্যে, রাইটিংয়ে যে যার জন্য বলবো আমি, সেটা যদি লুকিয়ে রাখতে পারতো তাহলে কিন্তু বেটার হতো। সেইটা কিন্তু করে গিয়ে তারা কিন্তু সম্পূর্ণ সেখানে মানে গল্পটা সর্বনাশ করে দিয়েছে, কারণ ওই জায়গাটাই হলো মেন গল্পের জায়গা যেইটার থেকে লোকে বুঝতে পারবে, বাট সেটা কিন্তু তারা করে উঠতে পারেনি। খুবই খারাপ লাগলো এরকম ধরনের, মানে অ্যাটলিস্ট এইটুকু অ্যাটলিস্ট ভাবা উচিত, মানে এখন দর্শক অনেক এগিয়ে গেছে, তো সেই জায়গার থেকে এরকম ধরনের লুপোলস থাকলে কিন্তু গল্পে অনেক প্রবলেম হয়ে থাকে। এবং যেটা বললাম যে সিনেমাটার মধ্যে কিছু জিনিস ভালো থাকা সত্ত্বেও সম্পর্ক বাকিগুলো কিন্তু ডেভেলপ হয় না। এরকম অনেকগুলো মাল্টিপল ক্যারেক্টার রয়েছে যারা কিন্তু গল্পের মধ্যে ইম্পর্টেন্স তাদের রয়েছে, কিন্তু সেইগুলো কিন্তু প্রপার ডেভেলপমেন্টের অভাবে এই ক্যারেক্টারগুলো কিন্তু কোথাও যেন নিশ বা হারিয়ে যায়, মানে তাদের
কষ্ট বা তাদের স্যাক্রিফাইসগুলো যেন কোথাও গিয়ে ফিল করা যায় না। তো ওভারঅল দেখতে গেলে আমি বলবো আমার কাছে এই সিনেমাটা একটা ঠিকঠাক টাইম পাস করার সিনেমা, অ্যাভোভ অ্যাভারেজ সিনেমা হয়েছে। খারাপ সিনেমা ডেফিনেটলি না, তবে খুব ভালো সিনেমা তাও না। আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, চরকিতে অ্যাভেলেবেল আছে, আপনারা গিয়ে দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার যদি রেটিংস দেবো বলে আমি বলবো এটাকে 3 স্টার দেবো আউট অফ 5। এই ছিল আমার ওভারঅল রিভিউ চক্কর 302 বলে সিনেমাটা। এবং হ্যাঁ, এর একটা সেকেন্ড পার্টও আসতে পারে, সেটাও কিন্তু একটা হদিস দিয়ে গেছে শেষে। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।